আলোচনা করব লেটস লার্ন অ্যাবাউট দ্য ফিউচার অফ ওয়ার্ক। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19 পরে আমাদের যে মার্কেটে কি সিস্টেম আপডেট হয়েছে বা কি ডিজিটালাইজেশন হয়েছে, কি হয়নি, বা কোন জিনিসটা আমাদের আগে ছিল, কোন জিনিসটা ছিল না, এই যে বিশাল পরিবর্তনটা, এই পরিবর্তনটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কি আলোচনা করব? লেটস লার্ন অ্যাবাউট দ্য ফিউচার অফ ওয়ার্ক। কাজের যে ভবিষ্যৎ, আমাদের যে কাজ সেটা 5 বছর আগে কেমন কাজ ছিল, 5 বছর পরে কেমন হয়েছে, আগামী 5 বছর পর আবার কেমন হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব। In the past few years there has also been rapid growth in the certain industries in India. There are new kinds of job sectors that are coming up with new and exciting opportunities that we have not seen before. তাহলে কি আমরা দেখতেই পাচ্ছি যে এই যে আমাদের একটা প্ল্যাটফর্ম, নতুন এই যে রিসেন্ট কিন্তু আমাদের বিভিন্ন নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মগুলো আগে ছিল না। নতুন প্ল্যাটফর্মগুলো হওয়াতে কি হয়েছে, অনেকেই বিভিন্ন সময় নতুন সুযোগ পাচ্ছে, বিভিন্ন অপরচুনিটিস পাচ্ছে। এই যে নতুন প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে বা নতুন সুযোগগুলো তৈরি হয়েছে, সেই সুযোগগুলো কিন্তু আগে ছিল না। কারণ প্ল্যাটফর্মগুলোই ছিল না। সেই ক্ষেত্রে নতুন প্ল্যাটফর্ম যেমন তৈরি হয়েছে, সুযোগ সুবিধাগুলোও কিন্তু তৈরি হয়েছে বা লোকজন সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে কি এবার আমরা আলোচনা করি যে কি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নতুন। তাহলে কি, জবস দ্যাট হ্যাভ বিকাম আউটডেটেড or reduced in demand in the past 5 years। তারপরে 5 বছর আগের যে জবগুলো ছিল বা এক কথায় সেকেলে যে চাহিদাগুলো ছিল, সেকেলে যে কাজের চাহিদাগুলো ছিল, সেই কাজগুলো কি যেমন এসটিডি বুথ আমাদের 5 বছর 10 বছর আগে যদি আমরা দেখি, এসটিডি বুথের কিন্তু প্রচুর চাহিদা ছিল। আমরা প্রত্যেকেই যেতাম, 1 টাকার করে কয়েন ফেলতাম, আমরা কোনো একটা নাম্বার টিপে আমরা কিন্তু কথা বলে আসতাম, যেটা এখন আর নেই। এসটিডি বুথ এখন তো দেখাই যায় না, কারণ এখন প্রত্যেকের হাতে ফোন। এখন আমাকে ফোন করার জন্য এসটিডি বুথের প্রয়োজন হয় না। তখন প্রত্যেকের হাতে ফোন ছিল না, বা ফোনের এই যে বিভিন্ন ভার্সনগুলো না আসার ফলে, প্রত্যেকের কাছে ফোন না পৌঁছানোর ফলে কিন্তু আমাদের সিস্টেমটা ছিল এসটিডি বুথের কিন্তু আমাদের প্রয়োজন হতো। বা কারোর সাথে যদি আমাকে যোগাযোগ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই, যেহেতু আমার কাছে ফোন নেই, আমাকে কিন্তু এসটিডি বুথের সাহায্যই কিন্তু আমাকে নিতে হবে। নেক্সট আছে ফটো স্টুডিও। আগে কিন্তু আমাদের প্রত্যেকের মনে আছে, আমরা ছোটোবেলায় হয়তো বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন অকেশন, সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক, আমরা স্টুডিওতে গিয়ে ছবি তুলতাম। এটা আমাদের প্রত্যেকের একটা, যে না আমরা পুজোতে ঘুরতে যাবো, একটু ছবি তুলবো, এটা প্রত্যেকের মধ্যেই ছিল, যেটা এখন আর কিন্তু নেই। কেন? এখন আমাদের অবশ্যই ছবি তোলা নেই সেটা একদমই নয়, প্রত্যেকের মধ্যেই ছবি তোলার নেশাটা সেটা অবশ্যই আছে, কিন্তু আমাদের এখন আর স্টুডিওতে যেতে হয় না ছবি তোলার জন্য। কেননা আমাদের প্রত্যেকের হাতে আর কিছু না থাক, ক্যামেরা না থাকলেও দামি একটা ফোন আছে, সেখানে যে ক্যামেরাটা আছে সেখানেই কিন্তু আমরা ছবি তুলে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো পোজ দিয়ে বিভিন্ন টাইপের আমরা ছবি কিন্তু তুলে থাকি। ফলে এই যে এসটিডি বুথগুলো রয়েছে, ফটো স্টুডিওগুলো রয়েছে, সেখানে কিন্তু আমাদের আর যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপর যেরকম রয়েছে যে বাইসাইকেল রিপেয়ারিং। আগে কি বাইসাইকেল প্রচুর পরিমাণে রিপেয়ারিং করা হতো, এই যে সিস্টেমটা ছিল, এখন তুলনামূলকভাবে কমে যাচ্ছে। কারণ এখন লোকজন, আমরা সাইকেলটা খুব কম ইউজ করি, আমরা বেশিরভাগ বাইক, আমাদের সাইকেল কজন আমরা সাইকেল ইউজ করি, বাইক, বা আমরা যারা হেঁটে যাই তারা টোটো রিজার্ভ করি, বা আমরা টোটোতে যাবো সেটাই আশা করি। আমরা হেঁটে কেউ যেতে পছন্দ করতাম, বা সাইকেল নিয়ে যাব, অত পরিশ্রম করে যাব, সেটা কিন্তু আমরা করি না। তাহলে 5 বছর আগে আমাদের, তারপরে যেটা ছিল অডিও ভিজুয়াল, যে বিভিন্ন ছিল সিডি রেকর্ডিংগুলো ছিল। আগে আমরা বিভিন্ন সিনেমা দেখতে হলে আমাদের সিডি ক্যাসেটগুলো নিয়ে আসতে হতো, সেগুলো আমরা চালিয়ে আমরা কিন্তু সিনেমাগুলো দেখতে পেতাম। সেটা এখন আর আমাদের প্রয়োজন নেই। এখন যখন যার যে সিনেমাটা প্রয়োজন, আমরা কিন্তু ইউটিউবে গেলে বা যে কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু সেই সিনেমাটা পেয়ে যাচ্ছি, বাড়িতে বসে ঘরে বসে আমরা সিনেমাটা দেখতে পাচ্ছি। তার জন্য কিন্তু আমার কোনো সিডি ক্যাসেটের কোনো প্রয়োজন হচ্ছে না, বা কোথাও আমাকে যেতে হচ্ছে না। তাহলে এই যে আমরা দেখতে পেলাম 5 বছর আগে আমাদের কি সিস্টেমগুলো ছিল, বা কোন কাজের উপর চাহিদাটা বেশি ছিল। এসটিডি বুথ দেখলাম, এসটিডি বুথ, স্টুডিও, সিটি ক্যাসেট, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রচুর চাহিদা ছিল। এইবার আমরা দেখব জব রোলস দ্যাট এক্সিস্ট নাও দ্যাট ওয়ার নট প্রেজেন্ট 5 years ago। আমরা দেখব যে
কিছু কিছু কাজ, যে কাজগুলো এখন হয়েছে, যেটা 5 বছর আগে ছিল না, 5 বছর পর সেকেলের পরে যেটা উন্নতি লাভ করেছে, যেটা এসেছে, যেরকম ওলা উবার ড্রাইভিংটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু রিসেন্টলি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সুইগি, জোম্যাটো, এই যে যে প্ল্যাটফর্মগুলো, সেটাও কিন্তু আগে ছিল না। মোবাইল রিপেয়ার, আগে এত পরিমাণ মোবাইলও ছিল না, এত পরিমাণ রিপেয়ারিংয়ের ব্যবস্থাও ছিল না। তো এখন ধীরে ধীরে আমাদের প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন, তো সেটা রিপেয়ারিংয়ের অবশ্যই সেটার চাহিদাটা বেশি, রিপেয়ারিংয়ের চাহিদাটা বেশি। তো নেক্সট যেটা আছে ইউটিউবার, আমরা প্রত্যেকেই দেখছি যে এখন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি সবাই ইউটিউবার, প্রত্যেকের কিন্তু আমাদের ইউটিউবে একটা করে চ্যানেল আছে। আমরা কেউ ব্লগিং করছি, কেউ শর্টস ভিডিও করছি, কেউ এডুকেশনাল ভিডিও করছি, যে যেমন পারছে, কেউ ট্যুরের ভিডিও করছে, যে যেমন পারছে করছে। কেন আমরা প্রত্যেকেই একটা, এই যে নতুন প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলো আমরা এটাও আমরা বলতে পারি যে কোভিড-19-এর আগে ব্লগার কি এই ওয়ার্ডটার সঙ্গে হয়তো আমরা পরিচিত ছিলাম না, যেটা আমাদের এখন কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত, যে ব্লগিং মানে কি, বা ইউটিউবার হলে কি করতে হয়, বা ইউটিউবারদের কাজ কি, এই যে বিষয়গুলো, সেটা কিন্তু আমরা এই 5 বছর পর কোভিড-19-এর পরেই কিন্তু আমরা এগুলো জানতে পেরেছি। এইবার আমরা দেখব যে নেক্সট পরবর্তীতে আরও কি কি হতে পারে, কোন জিনিসটা চেঞ্জ হতে পারে। আমরা দেখলাম সেকেলের কাজকর্মগুলো, যে কাজের যে চাহিদাগুলো, সেটা দেখলাম। আমরা 5 বছর পর, সেকেলের পরে মানে কোভিডের সিচুয়েশনের পর আমাদের কি কি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, নতুন নতুন প্ল্যাটফর্মগুলো কি এসেছে, সেটা দেখলাম। এবার আমরা দেখব যে আরও পরবর্তীতে কি কি প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। এটা আমাদের একটা সম্ভাব্য মোটামুটি একটা আশা থাকে, যেটা দ্য ফলোইং সেক্টরস মোস্ট লাইকলি টু গ্রো র্যাপিডলি ইন দ্য কামিং ইয়ার্স। ভবিষ্যতের বছরগুলোতে যে প্ল্যাটফর্মগুলো আসতে পারে, সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে হলো অনলাইন রিটেলার। অনলাইন রিটেলার কিন্তু বর্তমানেও আছে, কিন্তু আছে তুলনামূলক অতটা নেই, 100% এখনও হয়নি, 20% আছে, বাট 50% আছে। সেটা হয়তো ভবিষ্যতে 100%ও হয়ে যেতে পারে, যে অনলাইনে সমস্ত কিছু, সব রিটেলারগুলো অনলাইনে হবে। হেলথ কেয়ার, সেটা অনলাইনে হয়ে যেতে পারে। ফার্মাসিস্টাল বিভিন্ন ওষুধপত্র, সেটা তো আছে এখনও পর্যন্ত 50% অফলাইন আছে, সেটা ভবিষ্যতে হয়তো 100%ই ফুল অনলাইনেই আমরা পাবো। ফিনান্সিয়াল ব্যাঙ্কিং তো আমরা এখনই অনেকটা ডেভেলপ করেছি, আমরা প্রত্যেকে এখন দেখলে ভালো করে একটু যদি লক্ষ্য করে দেখতে পাবো, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু ক্যাশ কম থাকে। কি, আমাদের গুগল পেতে টাকা আছে কিন্তু ক্যাশ নেই। এই যে সিস্টেমটা চলে এসেছে, এটা ভবিষ্যতে তো আরও ইমপ্রুভমেন্ট হবে, আরও বাড়বে, আরও প্ল্যাটফর্মটা আরও শক্ত হবে। তখন হয়তো আমরা কারোর হাতে ক্যাশ কি, সেই জিনিসটাই হয়তো আমরা জানতে পারবো না, যে হ্যান্ড ক্যাশটা কি। সব আমাদের কিন্তু গুগল পেতে থাকবে, ফোন পেতে থাকবে, আমরা কিন্তু সেখান থেকেই ট্রান্সফারের ব্যবস্থা করবো। নেক্সট কম্পিউটার আইটি তো সেটা তো রয়েইছে। নেক্সট যেটা হচ্ছে অনলাইন এডুকেশন ট্রান্সফরমেশন সার্ভিস অ্যান্ড ক্যাটারার্স। এই যে অনলাইন এডুকেশন, আমাদের কোভিড-19-এর পর থেকেই আমাদের যে অনলাইন এডুকেশনাল সিস্টেমটা, সেটা কিন্তু বেশিরভাগ 75%ই কিন্তু আমাদের অনলাইন। এখন আমরা ক্লাস করি, ক্লাসের কি ইনফরমেশন হলো, ক্লাসে কি হলো, কোন টপিক আলোচনা হলো, সেটা কিন্তু আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি। বা আমাদের সেমিস্টার সিস্টেম যে হয়েছে, ফার্স্ট সেমিস্টারে কেমন কোশ্চেন হতে পারে, বা সেকেন্ড সেমিস্টারে কেমন কোশ্চেন হতে পারে, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি, যেটা আমরা আগে পেতাম না। তো এই যে ব্যবস্থা। নেক্সট আরেকটা, যেটা এর আগেও আমরা আলোচনা করেছি, যে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেটা ভবিষ্যতে আরও ইমপ্রুভমেন্ট হবে, সেটা হচ্ছে গ্রিন জবটা কিন্তু আগে ছিল না, রিসেন্টলি এটা তৈরি হয়েছে, নতুন একটা প্ল্যাটফর্ম, যেটার 50% কিছু পার্সেন্টেজ হয়তো গভর্নমেন্ট ভর্তুকি দেয়। তো এই যে প্ল্যাটফর্মটা নতুন তৈরি হচ্ছে, সেটা ধীরে ধীরে আরও ইমপ্রুভমেন্ট হবে। আমরা প্রত্যেকেই পরিবেশের প্রতি আরও সচেতন হব, নতুন আরও কিছু জানতে পারবো, আরও নতুন চেঞ্জ হবে। এটা তো আমাদের মোটামুটি একটা সম্ভাব্য, যে এই জিনিসগুলো তৈরি হতে পারে, বা এই জিনিসগুলোর প্রতি চাহিদা তৈরি হতে পারে, এটা হতে পারে। কিন্তু এর থেকে আরও হয়তো অনেক কিছু জানতে পারবো, যেটা আমরা ভবিষ্যতে আরও দেখতে পাবো, 5 বছর পর বা 10 বছর পর নতুন বিভিন্ন প্ল্যাটফর্মগুলো কিন্তু আমরা দেখতে পাবো, তাদের সঙ্গে পরিচয় হবে। তো আজকের মতো আমাদের এইটুকুই।